আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার আজকের এই প্রশ্ন পর্ব অনুষ্ঠান, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে। আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ওলামা ইকরামদের পক্ষ থেকে বেশ কিছু আমাদের সামনে প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো আমাদের সকলের জানা অত্যন্ত জরুরি। তাই এই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা একটি বিশেষ প্রশ্ন পর্ব অনুষ্ঠানের আয়োজন করছি। এই প্রশ্ন পর্ব অনুষ্ঠানে উপস্থিত আছেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব হুজুর, এবং এই অনুষ্ঠানের প্রশ্নগুলো উত্তর প্রদান করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হুজুর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মনোযোগ সহকারে আমাদের প্রতিষ্ঠানের প্রশ্নগুলো জানি এবং উত্তরগুলো জানার চেষ্টা করি। আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সমস্ত প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ। আজকের এই প্রশ্ন পর্বের প্রথম প্রশ্ন হলো, তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছে? আলহামদুলিল্লাহ, তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা নীলফামারী জেলা সৈয়দপুর থানা অন্তর্গত লক্ষণপুর চরকপাড়ায় ওলামা ইকরামদের পরামর্শক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় 2023 সালে অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই প্রশ্ন পর্বের দ্বিতীয় প্রশ্ন হলো, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি? তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন আল্লাহর দ্বীন মানুষ চিনতে পারে এবং দ্বীনি দাওয়াত যেন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। আমাদের নর নারী উভয়ের কাছে যেন দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারি, এবং এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আরেকটি, যে দ্বীনি শিক্ষা কায়েম করা। আমাদের অত্র এলাকার মধ্যে প্রত্যেকটা ঘরের সন্তানরা যেন দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে। দ্বীনি শিক্ষা অর্জন করে যেন প্রত্যেকটা সন্তান আল্লাহ এবং রসুলের পথে চলে যেন দেশের সেবার কাজে অংশগ্রহণ করতে পারে। এই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকের এই প্রশ্ন পর্বের 3 নম্বর প্রশ্ন হলো, মাদ্রাসার শ্রেণী বিন্যাস পাঠ্যক্রম কিভাবে সাজানো হয়েছে? আলহামদুলিল্লাহ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের ছোট শিশুদের জন্য আমরা যে ক্লাস চালু করছি আমাদের মাদ্রাসায়, পেলে নার্সারি 1, 2, 3, 4 এভাবে ধারাবাহিকভাবে আমাদের মাদ্রাসায় পড়ালেখার কার্যক্রম পরিচালিত হয়। আমাদের প্রতিষ্ঠানে 4.5 থেকে 5 বছরের বাচ্চা ভর্তি হতে পারে। এই বাচ্চাগুলো পর্যায়ক্রমে নার্সারি থেকে 1-এ উঠবে। 1 পড়ার সঙ্গে সঙ্গে আমাদের কায়দা শেষ করবে সই শুদ্ধভাবে, এবং এরপর এই বাচ্চাটা ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠবে। ক্লাস 2-তে সে নাজরা রিডিং পড়া শিখে যাবে এবং 3য় শ্রেণীতে উঠে সে কোরআন শরীফ পড়া শেষ করবে। এরপরে আল্লাহ তাআলা যদি কবুল করে, তার মেধা যদি ভালো থাকে, তাহলে অত্র প্রতিষ্ঠানে সে কিতাব হেফজখানায় যাবে, হেফজও কমপ্লিট করবে। এর পাশাপাশি ওই বাচ্চার যদি মেধা ভালো না হয়, তাহলে আমরা পরামর্শ দেই যে ওই বাচ্চাটা যেন তৃতীয় শ্রেণী শেষ করে তার যখন নাজরা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমরা তাকে সে যদি মাদ্রাসায় পড়ার ইচ্ছা থাকে, তাহলে আমরা তাকে উর্দুর কিছু কিতাব পাঠ্যদান করাই, যেন সে অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসায় ভর্তি হতে তার জন্য সহজ হয়। পাশাপাশি সে যদি জেনারেল পড়াশোনা করার ইচ্ছা থাকে, তার পিতামাতার যদি আশা আকাঙ্ক্ষা এটা থাকে যে আমার সন্তানকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, তাহলে আমরা ক্লাস 4, 5, 6 ধারাবাহিকভাবে খুব ভালোভাবে পাঠ্যদান করে থাকি, যেন সে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে তার জন্য সহজ হয়। আজকের এই প্রশ্ন পর্বের 4 নম্বর প্রশ্ন হলো, পরীক্ষার নিয়ম কানুন ও মূল্যায়ন পদ্ধতি কি?
আমাদের প্রতিষ্ঠানে বাচ্চাদের মেধা যাচাইয়ের জন্য আমরা বছরে 3টা পরীক্ষা নেই, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা নেই। এগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদের মেধা যাচাই করি এবং পাশাপাশি আমরা ক্লাস ওয়ারি আমরা সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা এগুলো চলমান থাকে। আজকের এই প্রশ্ন পর্বের 5 নম্বর প্রশ্ন হলো, শিক্ষকদের মেহনত, যোগ্যতা, প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের কাঠামো কিভাবে পরিচালিত হয়? আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের যোগ্যতা যদি প্রথমে আলোচনা করতে চাই, যে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের এখানে কোরআনের হাফেজ সবাই আলহামদুলিল্লাহ, পরিচালক হুজুর বাদে সবাই কোরআনের হাফেজ, এবং আমাদের হেফখানা পরিচালিত হয় হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদের মাধ্যমে। নাজরা এবং কায়দা এগুলো ভালো মানের উস্তাদের মাধ্যমে ক্লাস করানো হয়। পাশাপাশি জেনারেল আমাদের পরিচালক হুজুর অত্যন্ত মেহনত করেন জেনারেল ক্লাসের জন্য। উনি জেনারেল বিষয়ে অভিজ্ঞ। আমি আলহামদুলিল্লাহ জেনারেল ক্লাস নেই, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মেহনত করি এবং আমাদের মাদ্রাসার পাশাপাশি বাচ্চাদেরকে যেন হাম, নাচ, গজল, বিনোদন সহিত পড়ালেখা করানো যায়, এই বিষয়গুলো আমরা খুব গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা ক্লাস করানোর ব্যবস্থা করি। এবং আমাদের মাদ্রাসার আরেকটি ওস্তাদদের ভালো একটা লক্ষ্য এবং গুণ আছে, যে আমাদের প্রতিষ্ঠানে ওস্তাদরা মাসিক একটা শিক্ষা কর্মশালার ব্যবস্থা আছে। এই শিক্ষা কর্মশালা আমি পরিচালক হিসাবে আমি এটা পরিচালনা করি। এটার মাধ্যমে আমাদের ওস্তাদরা আরও অনেক শিক্ষা অর্জন করতে পারে এবং এটার মাধ্যমে বাচ্চাদেরকে আরও বিনোদনের মাধ্যমে শিক্ষা প্রদান করতে পারেন এবং আরও অনেক সুন্দরভাবে ক্লাস উপস্থাপন করতে পারেন। আজকের এই প্রশ্ন পর্বে 6 নম্বর প্রশ্ন হলো, মেধাবী ও দুর্বল দুই ধরনের শিক্ষার্থীর উন্নয়নে কি বিশেষ ব্যবস্থা রয়েছে? আমাদের প্রতিষ্ঠানে 2 শ্রেণীতে ভাগ করা হয়, মেধাবী এবং দুর্বল বাচ্চাদের। আমরা মেধাবীদের পিছনে আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন পরামর্শ দেই যে বাচ্চাটার যেন মেধাশক্তি আরও বৃদ্ধি পায় এবং পড়ালেখা যেন আরও উন্নতি হয় এবং এই পড়ালেখা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। এই পরামর্শক্রমে আমরা আমাদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরের সুনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কারিকুলামের অনুসরণ করে আমরা আমাদের মেধাবী বাচ্চাদের পিছনে মেহনত করি, যেন তারা জাতীয় পর্যায়ে যেন তাদের এই পড়ালেখার মান গ্রহণযোগ্য হয়। এবং পাশাপাশি দুর্বল বাচ্চাদের পিছনে আমরা এই মেহনত করি যেন সে পড়ালেখা থেকে পিছপা না হয়, যেন সে বাংলা, ইংরাজি এবং আরবি যেন সে রিডিং পড়া শিখতে পারে এবং যারা দুর্বল বাচ্চা আছে তাদের যেন মেধা শক্তি বৃদ্ধি হয় এবং তার পড়ালেখার আগ্রহ, মনোযোগ তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করি, যেটাতে আমরা সাফল্য হয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে যারা দুর্বল, দুষ্ট ছেলে আসছে তারা আলহামদুলিল্লাহ আমাদের পদ্ধতি এবং পরিকল্পনার মাধ্যমে ওই বাচ্চাগুলো এখন অনেক ভালো হয়েছে। আজকের এই প্রশ্ন পর্বে 7 নম্বর প্রশ্ন হলো, দূর দূরান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য মাদ্রাসার করণীয় সুযোগ কি? আমাদের প্রতিষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে এসে পড়ালেখা করতে ইচ্ছুক, আমরা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রাখছি যে আমাদের প্রতিষ্ঠানে যদি ক্লাস নার্সারি, প্লে এবং ক্লাস 1 হয়, তাহলে ওই বাচ্চাকে আমাদের সম্মানিত নতুন অভিভাবকবৃন্দ আমাদের প্রতিষ্ঠানে সকালবেলায় বাচ্চাকে রেখে একেবারে আছরের সময় নিয়ে যেতে পারবে। এখানে আমাদের দুপুরবেলা আমাদের বোর্ডিংয়ে খানার ব্যবস্থা আছে, খাওয়াতে পারবে, অথবা তিনি খানা দিয়ে যেতে পারবেন, আমরা এটা খাওয়ার ব্যবস্থা করব। এভাবে তিনি পেরেশানি ছাড়াই চিন্তামুক্ত অবস্থায় তার সন্তানকে লেখাপড়া শিক্ষাদান করাতে পারবেন। আরেকটি হচ্ছে
যদি ক্লাস 2 থেকে হেফখানা পর্যন্ত কেউ দূর দূরান্ত থেকে এসে এখানে পড়াইতে চায়, তাহলে ফজরের পর আমাদের এখানে রেখে যাবে, রাতে নিয়ে যেতে পারবে। পাশাপাশি সকালবেলা এবং দুপুরবেলা যে খানার প্রয়োজন, এটা আমরা মাদ্রাসা থেকে আমরা উনি আমাদের নতুন অভিভাবক চাইলে আমরা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এটা মাদ্রাসায় ব্যবস্থা আছে, অথবা উনি খানা পৌঁছে দিতে পারেন। আহ, এভাবে ইনশাআল্লাহ আমরা যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার প্রয়োজন এগুলো দিয়ে আমরা ওনার সন্তানকে ইনশাআল্লাহ একটা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজকের এই প্রশ্ন পর্বের 8 নম্বর প্রশ্ন হলো, মাদ্রাসার সার্বিক পরিচালনা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো কেমন? আমাদের তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রশাসনিক কাঠামো অনেক শক্তিশালী। আমাদের এই প্রতিষ্ঠানে শুরা কমিটির মাধ্যমে পরিচালিত। এই প্রতিষ্ঠানে 11 জন বিজ্ঞ ওলামা ইকরাম এবং বড় বড় প্রতিষ্ঠানের পরিচালক, সহকারী পরিচালক, প্রধান মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তাদের সমন্বয়ে জেনারেল এবং আরবি ব্যক্তিত্ব জ্ঞান অর্জনকারী ব্যক্তিদের সমন্বয়ে আমাদের শুরা কমিটি, এই শুরাই কমিটির মাধ্যমে পরিচালিত হয় সমস্ত পরামর্শ। এবং আমাদের মাদ্রাসার প্রতি মাসে একটি মাসিক মিটিং হয়। এই মাসিক মিটিংয়ে সমস্ত ফায়সালা হয়। এই মাসিক মিটিংয়ের উপর ভিত্তি করে পুরা মাস পরিচালিত হয় আলহামদুলিল্লাহ। এবং প্রয়োজন যুগ হয় তাহলে আমাদের জরুরি মিটিং এবং বিশেষ মিটিংয়ের ব্যবস্থাও এই প্রতিষ্ঠানে করানো হয়। আজকের এই প্রশ্ন পর্বের 9 নম্বর প্রশ্ন পাশাপাশি হলো, হুজুরকে আরো একটু বলতে চাই যে আমাদের বছরে 3টি অভিভাবক সমাবেশ হয় এবং এবছর আমাদের নতুন সিদ্ধান্ত হয়েছে যে হেফখানার আমাদের যে অভিভাবক বৃন্দ আছে প্রতি মাসে একবার করে আমাদের গার্জেন মিটিং এর আয়োজন করা হয়েছে। প্রতি মাসে একবার করে হবে। এগুলো হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠানে। আজকের এই প্রশ্ন পর্বের 9 নম্বর প্রশ্ন হলো, প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্যগুলো কি কি? আমাদের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানটি প্রাইভেট কিংবা কিন্ডারগার্টেন হলো এটা প্রকৃত মাদ্রাসা হিসাবে পরিচিতি লাভ করছে এবং আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। যে এখানে কিন্ডারগার্টেনের মতন পড়ালেখা থাকলেও আমাদের বাচ্চারা পড়ালেখার গুণগত মান অনেক ভালো, আমল আখলাক এবং তাদের সুন্নতের আমলের উপর অনেক গুরুত্ব। আমাদের দেখা যায় ক্লাস 1-এর বাচ্চারাও হাফ প্যান্ট পরে না, তারা নামাজ পড়া জহর, আসর, মাগরিব, এশা এই নামাজগুলো, এবং বাকি ক্লাস 2 থেকে হেফখানা যারা বাচ্চা আছে ওরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহাজ্জুদ গুজারি আমাদের এই সন্তানগুলো। এবং নিয়মিত যে তসবিহ তাহলিলগুলো আদায় করা হয় মাদ্রাসার, অনেক সুন্দর একটা পরিবেশ। এবং নবীর আদর্শগুলো, যেগুলো নবীর প্রত্যেকটা আদর্শ বাস্তবায়ন করা এবং তাদের মধ্যে প্রতিষ্ঠিত করা, এই জন্য এটা বড় সাফল্য আমাদের, যে অন্যান্য মাদ্রাসার তুলনায় আমাদের এই মাদ্রাসার সুন্নতের আমলের উপর খুবই গুরুত্ব। আর একটা হচ্ছে পড়ালেখার দিক দিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমাদের তানজিম বোর্ড পরীক্ষায় এবছর আমাদের বাচ্চারা অংশগ্রহণ করেছিল 23 জন, সেখানে 15 জন বোর্ড স্ট্যান্ড করছে। এটা বড় সাফল্য। এবং ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সন্তানরা অংশগ্রহণ করেও সফলতার সঙ্গে তারা পুরস্কার নিয়ে আসছে প্রতিষ্ঠানের। এবং প্রতিষ্ঠানের সুনাম মোটামুটি আশেপাশে চলে গেছে, ছড়িয়ে গেছে, সবার মুখে মুখে আজকে তাহফিজের নাম ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আগামীতে আরো ভালো কিছু দেখার ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। আজকের এই প্রশ্ন পর্বে 10 নম্বর প্রশ্ন হলো, 2026 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত নির্দেশনা কি? আমাদের ভর্তি সংক্রান্ত নির্দেশনাবলীর মধ্যে প্রথম কথা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত নতুন অভিভাবকবৃন্দ তাদের বাচ্চা নিয়ে চিন্তিত অবস্থায় আছে যে কোথায় দিলে আমার সন্তানটার পড়ালেখা ভালো হবে, আদব কায়দা, আখলাক, চরিত্র এগুলো শিখতে পারবে, তাদের জন্য আমাদের তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা দাওয়াত রইল তাদের প্রতি। আমাদের প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ আমরা এতটুকু বলতে পারি, আল্লাহ তাআলা কবুল করলে আমাদের ওই সমস্ত অভিভাবক বৃন্দদের সন্তান যদি এখানে আসে ইনশাল্লাহ, যতই দুষ্ট হোক, যতই দুর্বল হোক, ইনশাল্লাহ তারা ভালো হবে, পড়ালেখার মানও ভালো হবে, এতটুকু বলতে পারি। এজন্য আমাদের প্রতিষ্ঠানে পুরো ডিসেম্বর মাস আমাদের ভর্তির ফর্ম বিতরণ হবে।
ভর্তির কার্যক্রম পরিচালিত হবে। যদি কারো আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম ভালো লাগে, তাহলে যদি দূর হয় বা বেশি টাকা লাগেও তারপরও দেখবেন যে যতই একটু বেশি খরচ হোক বা টাকা লাগুক বা একটু দূর হোক, কিন্তু কষ্ট করে এই প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করে দিল, বাচ্চার পড়ালেখার মান, আদব, আখলাক, স্বভাব চরিত্র অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। আহ ইনশাআল্লাহ সে একজন ব্যতিক্রম ছাত্র হিসেবে গড়ে উঠবে, নবীজির আদর্শে আদর্শিত হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আজকের এই প্রশ্ন পর্বের 11 নম্বর প্রশ্ন হলো, কেন আমরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় ভর্তি করাবো, এর বিশেষ বৈশিষ্ট্য কি? এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের অনেকগুলো কাঠগুজারি আছে, এখানে বলা সম্ভব। যে কিছুদিন আগে আমাদের এক পাশের প্রতিষ্ঠান, অনেক দূর থেকে একটা গার্জিয়ান আসলো, তার সন্তান অনেক দুষ্ট। বলল যে হুজুর এখানে আমার সন্তান তো অনেক দুষ্ট, তা আপনাদের এখানে ভর্তি করাইতে চাই। তা আমি বললাম ঠিক আছে দেন, ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। তো অল্প কিছুদিনের মধ্যে মানে অনেক পরিবর্তন এসে গেছে। তার দুষ্টামি, তার শৃঙ্খলা ছিল না, সে অভদ্রতা ছিল, আদব কায়দা মানত না। তো এরকম সে একটা পরিবর্তন চলে আসছে, এবং পড়ালেখারও মানও, গুণগত মানও অনেক পরিবর্তন হয়েছে। এইরকম একটা ছাত্র না, এরকম অসংখ্য ছাত্র আছে যে তারা অনেক দুষ্ট ছিল, আহ, তারা শৃঙ্খলা, আদব কায়দা, নৈতিকতা এগুলো ভালো ছিল না, কিন্তু অত্র প্রতিষ্ঠানে ভর্তি করার পর দেখা গেছে এগুলো পরিবর্তন আসছে। আর যখন একটা বাচ্চার এগুলো পরিবর্তন আসে, তার পড়ালেখার মানও ভালো হয়ে যায়। আর সবচেয়ে এখানে ভর্তি করার বড় কারণ হচ্ছে দেখা যায় আমাদের সন্তানরা পিতামাতার কথা শোনে না, ওস্তাদের কথা মানে না, প্রতিষ্ঠানে নিয়মিত আসে না। কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়েছে, পড়াশোনা করতেছে, তারা পিতামাতার কথাও মানে, প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যাতায়াত করে, ওস্তাদের কথা মাফিক তারা জীবনকে পরিচালনা করার চেষ্টা করতেছে। আজকের এই প্রশ্ন পর্বের শেষ প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হইতেছে, মাদ্রাসা সম্পর্কে যারা মিথ্যা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে আমাদের করণীয় ও সুন্দর বার্তা হিসেবে কি হওয়া উচিত? যারা আমাদের প্রতিষ্ঠান অথবা আমি আমার পরিচালক হিসেবে বা আমাদের উস্তাদ বা ছাত্র বা গার্জিয়ানদের নিয়ে যারা মিথ্যা সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে পারি যে তারা একটা লস করতেছে, যে তারা মিথ্যা সমালোচনা করার কারণে তারা তারা মিথ্যাবাদী হচ্ছে এবং গুনাহ অর্জন করতেছে। আর তিনি সমালোচনা করতেছে, এটা আমাদের কোনো আপত্তি নাই, কারণ তার সমালোচনার কারণে আমাদের আল্লাহ তাআলার সম্মান দিন দিন বাড়িয়ে দিতেছে, কাজগুলো আরো সুসংগঠিত হচ্ছে, এবং আমাদের পরিকল্পনার মাঝে আমরা আরো পরিকল্পনাগুলো শক্তিশালী করার চেষ্টা করতেছি, যাতে আগামী দিনে আমাদের কাজগুলো আরো সুন্দর হয়। আর যারা সমালোচনা করে, আমরা তাদের কথার মাধ্যমে তাদের উত্তর দেব না, আমরা কাজের মাধ্যমে উত্তর দেব। আর যেহেতু আমরা যে নবীর উম্মত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। নবীকে নিয়ে এত সমালোচনা হয়েছে, কিন্তু নবীর শান, মান, মর্যাদা অনেক আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কারণ নবীজি কথার দ্বারা উত্তর দেননি, নবীজি কাজের মাধ্যমে উত্তর দিয়েছে। ইনশাআল্লাহ আমরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা তাদের পিছনে না ঘুরে আমরা কাজগুলোকে বেশি প্রাধান্য দিয়ে, আমাদের কাজগুলো সুন্দর হচ্ছে কিনা বা আমাদের কাজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা আমরা এগুলো বিবেচনা করে আমরা এগিয়ে যাব। আমরা কাজের মধ্যে মনোযোগ দেব, আর যারা আমাদের সমালোচনা করবে তাদের সমালোচনার মধ্যে তারা থেকে যাবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কারণ জাতি এবং সমাজ সবাই জানে যে কারা কিভাবে পরিচালিত হয়, কারা কিরকম। এটা নিয়ে আমাদের যারা আমাদের সমালোচনা করে আহ, তাদের জন্য আমাদের কোনো দুঃখ নাই। আলহামদুলিল্লাহ তাদের সমালোচনার কারণে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় হুজুরের কোনো প্রশ্ন? প্রশ্ন আমাদের এই পর্যন্তই ছিল। জাযাকাল্লাহ। আমাদের এই প্রশ্নগুলো আমাদের সবার জানার প্রয়োজন ছিল, আমরা প্রশ্নের মাধ্যমে উত্তর আপনাদের কাছে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা কবুল করেন। অনেক বড় একটা প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা, অনেক বড় প্রতিষ্ঠান হিসেবে যেন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে। আমি দোয়া চেয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।